হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইতিমধ্যেই ক্লাস 7-এর অর্থাৎ সপ্তম শ্রেণীর কয়েকটি স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে এই কোশ্চেন সেট হলো একটি। সেই স্কুলটার নাম তোমরা দেখতে পাচ্ছ, লালবাগ এমএমসি গার্লস হাই স্কুল। তো যাই হোক, ক্লাস 7-এর বাংলা এবং ভূগোলের আজকে নিয়ে চলে আসা আছে তোমাদের জন্য প্রশ্নগুলো। তো প্রশ্নগুলো স্কুলে কীরকম এসেছে বা তোমাদের পরীক্ষায় প্রশ্ন কীরকম আসতে পারে, তো সেগুলো চট করে দেখে নাও। তো এই স্কুলে যে প্যাটার্নে কোশ্চেন করা হয়েছে তাতে করে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে তোমাদের স্কুলে পরীক্ষা কীরকম, প্রশ্নপত্র কীরকম হতে চলেছে। তো যাই হোক, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিই। দেখে নাও বাংলা এবং ভূগোলের প্রশ্নপত্র ক্লাস 7-এর। দেখতে পাচ্ছ যে 50 মিনিটের ছিল পরীক্ষা এবং ফুল মার্কস হচ্ছে 25, অর্থাৎ তোমাদের 25-এ পরীক্ষা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 পরীক্ষা। তো চলো বেশি দেরি না করে দেখে নেব। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও যদি নতুন থাকো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বা আমাদের পরিবারের মেম্বার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমরা এক কাজ করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা, যেন তারা খুব সহজে এটা পেয়ে যায়, এবং লাইক করে দিও। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও। তো প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথমে ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন, দুটো প্রশ্ন ছিল এখানে। প্রথমে 1 নম্বরে আছে যে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো একটি করতে বলা হয়েছে, দুটো এমসিকিউ থেকে যে কোনো একটি এমসিকিউ করলে হবে। তো প্রথম এমসিকিউ দেখো আছে যে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ এনেছিল। তো কোথায় মেঘ এনেছিল, এখানে হচ্ছে প্রশ্ন যে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে কোথায় মেঘ এনেছিল। তো এখানে দেখো অপশান বলা আছে, দেখো গোবিতে আছে, সাহারায় আছে, মিশরে, আর আছে এখানে তাকলামাকানে, এরকম নাম আছে। তো এখানে সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু তোমরা বই পড়েছো এটার উত্তর পারবে নিশ্চয়ই, অবশ্যই সবাই। তো এটার উত্তর হচ্ছে সাহারা। তো নেক্সট প্রশ্নটা দেখো যে কোন পত্রিকায় জনগণ, তো আগের প্রশ্নটা বুঝতে পেরেছে যে বিজ্ঞান পুরন্দর চৌধুরী ওই টেক্সটটা থেকে বলা হয়েছে, মেঘচোর গল্প থেকে। নেক্সট দেখো আছে যে কোন পত্রিকায় জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে ব্রহ্মসঙ্গীত হিসেবে সুপরিচিত দেওয়া হয়েছিল। তো এখানে দেখো অপশানগুলো দেখে নাও ভালো করে, যে এখানে আছে সবুজপত্র পত্রিকায়, যুগান্তর পত্রিকায়, এখানে আছে তারপর প্রগতি পত্রিকায়, তারপর আছে এখানে তত্ত্ববোধিনী পত্রিকায়। এরকম এমসিকিউ 4টে মাল্টিপল চয়েস টাইপ অপশান দেওয়া আছে। তো এখানে উত্তর দেখো তোমরা কোনটা হবে জানো অবশ্যই, যে এটা জনগণ মনোধি থেকে দেওয়া হয়েছে। তো এখানে উত্তর হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তো যাই হোক, এই দুটো এমসিকিউ এই স্কুলে দিয়েছিল বাংলা পরীক্ষার ক্ষেত্রে সপ্তম শ্রেণীর। তো দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলা হয়েছিল। অনেকে প্রথমটা চয়েস করেছে বেশি, দ্বিতীয়টা অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু কঠিন নয়, সমস্ত কিছু পড়লেই কিন্তু সব কিছু সহজ হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো আছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধর্মী। তো অতি সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর দিলেই কিন্তু এটা চলে যাবে। তো এখানে দেখো দুটো ঠিক একই রকম দুটো প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে বলা হয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, সবথেকে সহজ এবং ইজিয়েস্ট প্রশ্ন, যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। এর থেকে সহজ প্রশ্ন কিন্তু হয় না। তোমরা বুঝতে পেরেছো যে কোথা থেকে কারদোর কদ্দোর থেকে নেওয়া হয়েছে এটা। তো সবথেকে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হচ্ছে কি, অ্যামিবা, আর একটা কি প্যারামিসিয়াম, আর আরেকটাও আছে সেটা হচ্ছে ইউগ্লিনা। তো যাই হোক, নেক্সট প্রশ্নটা দেখো যে মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন। অবশ্যই তোমরা জানো প্রশ্নটার উত্তর, আমি আর বেশি বড় করে বলছি না, এটা মেঘ বৃষ্টি থেকে নেওয়া হয়েছে, তোমরা উত্তর পেরে যাবে। তো নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো, যে একটি প্রশ্নের উত্তর দাও যে কোনো। এটা হচ্ছে 3 নম্বর মার্কসের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো আছে যে এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছে। তো এই দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছে, কার কথা বলা হয়েছে, আর তাকে দেবদূত বলার কারণ কি। তো এই প্রশ্নটার উত্তর তোমরা আমাদের চ্যানেলের অন্য ভিডিওতে পেয়ে যাবে, যেখানে দেখবে বাংলা সাজেশন বলে লেখা আছে। সেখানে অনেক বাংলার প্রশ্ন উত্তরের উপর দেওয়া হয়েছে ভিডিও, তোমরা অবশ্যই দেখে নেবে, এগুলোর প্রশ্ন উত্তর কমপ্লিট আমাদের করা আছে। নেক্সট দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। তো 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেছেন। এই প্রশ্নটাও সবথেকে ইজি প্রশ্ন এবং আমাদের কমন প্রশ্ন, যে এটা আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই যদি না জানো বা না পাও উত্তর, তবে আমাদের ভিডিওতে দেখে নিতে পারো বাংলা সাজেশনে। তো নেক্সট প্রশ্নতে এবার চলে যাব। দেখো এবার হচ্ছে কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন আছে দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন, এবং দুটো প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক একই রকমভাবে, যে কোনো একটি করতে হবে। তো প্রথম প্রশ্ন আছে দেখো যে স্মৃতিচিহ্ন কবিতায় কালস্রোত বলতে কবি কী বুঝিয়েছেন। তো এখানে দেখো স্মৃতিচিহ্ন কবিতায় কবি কালস্রোত বলতে কী বুঝেছেন। প্রথম অপশান আছে যে নদীর স্রোত, দ্বিতীয় অপশান আছে সময়ের স্রোত, তৃতীয় অপশান আছে ভাটার টান, আর চতুর্থ অপশান হলো ঝড়ের বেগ। তো প্রথম অপশান দেখো এখানে নদীর স্রোত তো হবে না, সময়ের স্রোত হচ্ছে এটা সঠিক উত্তর। তো কাল মানে হলো সময়, কাল স্রোত মানে সময়ের স্রোত।
কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। অনেক সময় অনেক স্কুলে আবার প্রশ্ন এসেছে যে স্মৃতিচিহ্ন কবিতাটি কোন মানে কার লেখা, কে রচনা করেছেন। তো উত্তর তোমাদের এখানে হচ্ছে কামিনী রায়। ভালোভাবে পড়ে নিতে হবে, পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলোই বেশি তোমাদের কমন আসবে। তো নেক্সট দেখো যে নোট বই কবিতায় লণ্ঠন আনতে বলা হয়েছে। নোট বই কবিতায় লণ্ঠন আনতে বলা হয়েছে কাকে বলা হয়েছে? হরিকে বলা হয়েছে, রামকে বলা হয়েছে, রামাকে বলা হয়েছে, মেজদাকে বলা হয়েছে। এটা সবথেকে সহজ প্রশ্ন, আমাদের প্রত্যেক ছাত্ররা এটার উত্তর পেরেছে। তো এখানে হরিহর তো হবে না, রাম হবে না, এখানে কবিতা দেখলে বুঝতে পারবে এখানে রামা লেখা ছিল, রামা নিয়ে আই লণ্ঠন এরকম লাইন ছিল। তো এখানে সঠিক উত্তর হবে রামা, রামাকে বলা হয়েছে। তোমাদের আবার বলে রাখি, যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না রাখো খুবই ভুল করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও তোমাদের আনা হবে আরও। শুধু এটা তো শুধু বাংলা এবং ভূগোলের আনা হয়েছে আজকে, এছাড়াও যে ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের ওপর নানান যে ভিডিও সেগুলো তোমাদেরকে দেওয়া হয়, তাছাড়াও সাজেস্টিভ ভিডিও পরীক্ষার আগে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। আর তোমাদের বলে রাখি অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, সেখানে জয়েন করে নাও, কারণ সেখানে এই পিডিএফটা তুমি পেয়ে যাবে খুব সহজে, এবং নানান পিডিএফ বা বই সমেত বা নোটস অনেক কিছু আমরা দিয়ে দিই সেখানে, ইতিহাস থেকে শুরু করে ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে সব কিছুই, এবং নানান ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও খুব তাড়াতাড়ি। যদি বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবো, তো বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা চ্যানেলে গেলেও লিঙ্ক পেয়ে যাবে। যে কোনো ভিডিওতে তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ জয়েন করে নাও। তো নেক্সট দেখো আছে এখানে সংক্ষেপে উত্তর, এটা হচ্ছে 2 নম্বর মার্কসের উত্তর। বলছে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম কার লেখা, কোন কবিতার অংশ? আশা করি তোমরা বুঝে গেছো লাইন পড়ে। আর কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? তো এই ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঠাকুমা কাকে কখন গল্প শোনান? তো নাতিকে গল্প শোনান, জানোই তোমরা। আর তিনি কোন গল্প শোনান, এটা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা উত্তর বলবে। এই হলো বাংলার, এগুলো ছিল কবিতা থেকে। তারপর আছে দেখো যে নোট বই পড়লে 3 নম্বর মার্কসের প্রশ্ন, এটা একটু বড়, যে নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এটা একটা প্রশ্ন, খুব সবথেকে ভালো প্রশ্ন। এছাড়াও সবথেকে সহজ প্রশ্ন যে চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের যে জীবনযাপনের যে ছবিটা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটা সবথেকে ভালো প্রশ্ন এসছে এবারকার। তো এই প্রশ্ন দুটো কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে রাখবে, অবশ্যই কিন্তু বারবার রিভিশন করবে। এই দুটো প্রশ্ন থেকে অনেকের স্কুলে বারবার একই প্রশ্ন কিন্তু কমন আসবে। নেক্সট দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে যে টাকার যে আমার দরকার, কে কথা বলেছিল এটা? পেয়াদা কোথায় পড়ে গিয়েছিল? আর সোনা হোটেলওয়ালার কাছে মাকুর কী নাম বলেছিল? তো এই 3টে প্রশ্ন এই স্কুলে মানে 2 নম্বর মানে 1 নম্বর হিসেবে এসেছে মাকু থেকে। এই প্রশ্ন 3টে কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিয়ে যাবে। তো যাই হোক, তারপর দেখো যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। তাহলে এখানে হোটেল সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। তোমরা অবশ্যই আশা করি বুঝে গেছো প্রশ্নটার উত্তর কী হতে পারে, বা যদি না জেনে থাকো আমাদের ভিডিওতে সব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। নেক্সট দেখো আছে যে চোখ খুলে সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট সবথেকে ভালো প্রশ্ন। নেক্সট দেখো আছে যে সঠিক ব্যাকরণ থেকে প্রশ্ন আছে এবার বাকিগুলো। তো এখানে ছিল যে কোনো একটি প্রশ্ন করতে বলা হয়েছিল। এবার দেখো ব্যাকরণ থেকে আছে যে কোন কোন মানে নিচের কোনটা বানান গুচ্ছের সঠিক, মানে সবকটা ঠিক, কোন বানান গুচ্ছে সবকটা ঠিক, সেগুলো লিখতে হবে বেছে বেছে। এখানে দেখো দেখলে বুঝতে পেরে যাবে, আমি আর রিপিট করে দুবার বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট দেখো বলছে যে কোন বানানটি ভুল এখানে? অবনী, অর্ঘ্য, রজনী, সূর্য, বানান দেখলেই বুঝতে পারছো যে এখানে কোনটা ভুল আছে। নেক্সট আছে দেখো কোনটি রূঢ় শব্দের উদাহরণ, অর্থাৎ রূঢ় শব্দের উদাহরণ কোনটি? এখানে মণ্ডপ, গায়ক, পরিধি, পঙ্খ যেগুলো আছে। তো এখানে রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ কি? এগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার আমি এখন রিপিট করছি না। নেক্সট আছে দেখো উদ্ভিদ কি জাতীয় শব্দ, এটাও বলে দেওয়া হয়েছে। এখানে দেখো অপশন দেখলে বুঝতে পারবে, তোমরা উত্তর পারবে। যদি না পারো উত্তর কমেন্টে লেখো যে উত্তর জানি না স্যার এটার, তো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো আছে যে পাশের কোনটি শব্দ দ্বৈতের উদাহরণ নয়। এখানে দেখো কোনটা শব্দ দ্বৈতের উদাহরণ নয়। এখানে আছে আলাপ সালাপ আছে, ঝমঝম আছে, যাই যাই আছে, হেসে খেলে আছে। তো দেখো এখানে কোনটা। নেক্সট আছে দেখো যে এখানে রচনা এসেছে এদের স্কুলে, যে 3টি রচনা দিয়েছে, প্রবন্ধ রচনা, 4 মার্কসের 4 নম্বরের রচনা। তো প্রথম টপিক হচ্ছে রৌদ্র তাপের গ্রীষ্ম, মানে গ্রীষ্মকাল সম্পর্কে বর্ণনা, যেখানে রৌদ্রের অনেকটা তাপ। নেক্সট হচ্ছে দেখো এখানে স্বামী বিবেকানন্দের উপর একটা রচনা এসেছে এদের। তারপর এসেছে একটি দেশ ভ্রমণের উপর রচনা। সবথেকে ভালো রচনা এসেছে, আমরা স্বামী বিবেকানন্দ এবং দেশ ভ্রমণের উপর রচনা অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, খুব কমন এসেছে এদের স্কুলে পরীক্ষায় প্রশ্নগুলো।
এই হলো বাংলার প্রশ্ন উত্তর। তোমরা আশা করি বুঝে গেছো যে কী কী প্রশ্ন এসেছে এবং তোমাদের ক্ষেত্রে কী কী প্রশ্ন বা কীরকমভাবে আসতে চলেছে। অনেকটা সহজ হয়ে গেল এবার তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলোকে একদম ভালো করে দেখে যাওয়া এবং ভালো করে দেখে মুখস্থ করে মনে রেখে দিতে হবে। নেক্সট দেখো, এবার আমি চলে আসবো জিওগ্রাফির ক্ষেত্রে, অর্থাৎ ভূগোলে, সপ্তম শ্রেণীর ভূগোলে কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখে নিই এবার। তো তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে লাইক করে দাও, কেমন। নেক্সট দেখো, জিওগ্রাফি থেকে আছে যে প্রথম প্রশ্ন, সব থেকে কমন প্রশ্ন, প্রত্যেকের মুখে মুখে উত্তরটি আছে যে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়। তোমরা অবশ্যই জানো পামির মালভূমি। তো এখানে অপশান দেখো আছে যে ছোটনাগপুর আছে, মালব আছে, পামির মালভূমি আছে। তো এখানে উত্তর হচ্ছে পামির মালভূমি। নেক্সট দেখো আছে জীবাশ্ম দেখা যায় কোন শিলাতে, পাললিক শিলা, আগ্নেয় শিলা না রূপান্তরিত শিলা। এখানে অনেকে উত্তর করবে বা অনেকে উত্তর করেছে এখানে পাললিক শিলা। নেক্সট দেখো আছে যে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে কোন, মানে কি কোনটা বিচ্ছিন্ন করেছে, জিব্রাল্টার প্রণালী, লোহিত সাগর বিচ্ছিন্ন করেছে না সুয়েজ খাল। তো এখানে এই ছাত্রটি উত্তর করেছে সুয়েজ খাল। তো যাই হোক, তোমরা উত্তর কী হবে অবশ্যই কমেন্টে লিখে পাঠাও। আমি কিন্তু এগুলোর উত্তর এখন বলছি না, কারণ অলরেডি আমি বলে দিয়েছি। নেক্সট দেখো আছে এখানে যে দুটি নদীর মধ্যবর্তী অংশকে কী বলা হয়। এটা সব থেকে ইজিয়েস্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন। মিয়ান্ডার, দোয়াব, নদী অববাহিকা, কোনটি হবে অবশ্যই কমেন্টে লিখো এক্ষুনি। বেলে মাটির উপযুক্ত ফসল কি? বেলে মাটির উপযুক্ত ফসল এখানে তরমুজ, ধান, পাট, আখ। দেখো কোনটা হবে। নেক্সট দেখো আছে যে তাজমহল, সব থেকে সহজ প্রশ্ন এসেছে ভূগোলের এবারকার, যে এটা হলো 1 নম্বরের প্রশ্ন। দেখো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? এখানে ছাত্রটি করেছে পাললিক শিলা, কিন্তু এখানে সন্দেহ আছে, ডাউট আছে। তোমরা বলো তো কোন শিলা দিয়ে তৈরি তাজমহল। নেক্সট দেখো মিশরের রাজধানীর নাম কি? নেক্সট আছে দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। তারপর আছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আর এটনা কী ধরনের পর্বত? সব থেকে ভালো ভালো প্রশ্ন এবং সব থেকে ইজি প্রশ্ন এসেছে ভূগোলের, এর থেকে প্রশ্ন সহজ হয় না। তো তোমরা কিন্তু যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করো যে এই প্রশ্নটার উত্তর কী হবে, বা তোমরা কিন্তু যদি জেনে থাকো তাহলে কিন্তু ভালো করে রিভিশন করে যাও প্রশ্নগুলো। নেক্সট দেখো এবার শূন্যস্থান টাইপ আছে, অতএব তোমরা বুঝে গেছো যে তোমাদের পরীক্ষাতেও কিন্তু ভূগোল থেকে শূন্যস্থান টাইপ প্রশ্ন আসতে পারে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে কী বলে? যেখানে সৃষ্টি হয় তাকে কী বলে? নদীর উৎস বলা হতে পারে। নেক্সট হচ্ছে দেখো মার্বেল হলো এক প্রকার কী শিলা? মার্বেল, এটা জেনে রাখবা। নেক্সট হচ্ছে দেখো মরুভূমিতে দল বেঁধে যখন উঠ চলে তখন তাকে কী বলে? ক্যারাভান বলা হয়। নেক্সট হচ্ছে দেখো ভাগীরথী, হুগলি নদীর গঙ্গার প্রধান উৎসের নাম কি? কমেন্ট করো। নেক্সট হচ্ছে ড্যাশ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট তোবকল। অনেকেই প্রশ্নটা শুনে অবাক হয়ে যাবে যে উত্তরটা কী হবে। তো এখানে উত্তরটা যেটা হবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। নেক্সট আছে দেখো যে একটা টিকা দিয়েছিল যে টেবিল ল্যান্ডের ওপর টিকা। আমরা কিন্তু অলরেডি টেবিল ল্যান্ডের ওপর একটি টিকা, যেখানে দেখবে ভূগোলের সাজেশন বলে একটা ভিডিও আছে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে টেবিল ল্যান্ডের টিকা। তো ভালো করে ওটা দেখে যাবে, প্রায় প্রত্যেকেরই পরীক্ষায় আছে টেবিল ল্যান্ডের টিকা হিসেবে। নেক্সট দেখো আছে যে নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আলোচনা করো। নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আলোচনা করো। নেক্সট আছে সহজ প্রশ্ন যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এটা হলো সবথেকে বড় এবং মানে সহজ প্রশ্ন, এবং যেটা আমরা অলরেডি তোমাদের প্রায় 100 বার 1000 বার বলে দিয়েছি তোমাদের অন্যান্য ভিডিওতে, যে ভূগোলের যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা পরীক্ষায় প্রত্যেকের আসবেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা দেখতে পেরেছো যে বাংলা এবং ভূগোলে কীরকম ধরনের প্রশ্ন এদের ক্ষেত্রে এসেছে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও কীরকম প্রশ্ন আসতে পারে তোমরা একটা আন্দাজ বা একটি অনুমান পেয়ে গেলে। তো তোমাদের কাজ হলো এবার যে এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে মুখস্থ করে রাখা, মনে রাখা এবং রিভিশন করা। তাহলে কিন্তু পরীক্ষা এই প্রশ্নের উত্তর দিতে কোনো রকম কঠিন বোধ হবে না। তো যাই হোক, আজকে এতদূর ভিডিও ছিল। তোমাদের বলে রাখি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও খুব তাড়াতাড়ি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যে কোনো ভিডিও, আপডেটেড ভিডিওর। আর একটু লাইক করে দাও, শেয়ার করে দিও বন্ধুদের। আর ভূগোলের প্রশ্নপত্রের উত্তর পেতে, এই কোশ্চেন পেপারের উত্তর পেতে ভূগোলের একটি সেপারেট ভিডিও তোমাদের জন্য ছাড়া হয়েছে, দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবে, অথবা চ্যানেলে গিয়েও যে প্রথম ভিডিও পেয়ে যাবে তোমরা।